বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে জানালার কার্নিশে এসে থেমেছিল। দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছিল, আর নীলা বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল, মানুষ কি সত্যিই কাউকে না দেখেও এতটা আপন করে ফেলতে পারে? নীলার বয়স তখন ১৯, শহরের এক ছোট কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ে। খুব সাধারণ একটা মেয়ে। বন্ধুদের মতো তার জীবনে প্রেম ছিল না, ছিল না কোনো গোপন গল্প। দিনগুলো কেটে যেত বই, পরিবার আর নিজের ছোট ছোট স্বপ্ন নিয়ে। কিন্তু হঠাৎ করেই একদিন তার জীবনে এসে যায় এক অদ্ভুত মানুষ। সেদিন রাত প্রায় 11:30। ফেসবুকে গল্প পড়তে পড়তেই হঠাৎ একটা মেসেজ আসে, আপনি কি গল্প লিখেন? নীলা অবাক হয়েছিল। অপরিচিত আইডি, নাম লেখা ছিল মেঘ বালক। নীলা ভেবেছিল রিপ্লাই দেবে না, কিন্তু কি মনে করে লিখল, না লিখি না, শুধু পড়ি। ও পাশ থেকে উত্তর এলো, আপনার কথাগুলো খুব শান্ত, মনে হয় আপনি খুব সুন্দর করে গল্প বলতে পারেন। অচেনা একজন মানুষের এমন কথা শুনে নীলার অদ্ভুত লাগল। তারপর সেদিন থেকেই শুরু। প্রথমে সাধারণ কথা, কোন বই ভালো লাগে, বৃষ্টি পছন্দ কিনা, রাত জাগা কেন, মন খারাপ হলে কি করে। তারপর ধীরে ধীরে কথাগুলো অভ্যাস হয়ে গেল। নীলা বুঝতেই পারেনি কখন সে প্রতিদিন রাতের অপেক্ষা করতে শুরু করেছে। সারাদিনের শেষে ওই মানুষটার কেমন আছেন মেসেজটাই যেন তার পুরো দিনটাকে সুন্দর করে দিত। অদ্ভুত ব্যাপার হল, লোকটা কখনো নিজের ছবি দেয়নি। নীলা অনেকবার বলেছিল, একটা ছবি দিন না। সে হেসে লিখত, মানুষকে চোখ দিয়ে না, মন দিয়ে দেখতে হয়। তবুও দেখতে ইচ্ছে করে। যদি দেখে ভালো না লাগে, সব সুন্দর জিনিস চোখে দেখা যায় না। ওই কথাটার পর দীর্ঘ সময় নীলা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। ধীরে ধীরে নীলা জানতে পারল, ছেলেটার নাম আরিয়ান, বয়স ২৬, একটা প্রকাশনীতে কাজ করে। বই ভালোবাসে, রবীন্দ্রনাথ পড়ে, মাঝরাতে আকাশ দেখে। কিন্তু তার কোনো ছবি নেই, কোনো ভিডিও কল নেই, কোনো ভয়েস কলও না, শুধু লেখা, শুধু অনুভূতি। কখনো কখনো নীলার ভয় হতো, এই মানুষটা সত্যিই আছে তো? কিন্তু তারপর রাত নামত, আরিয়ান লিখত, আজ সারাদিন খুব ক্লান্ত ছিলাম, আপনার সাথে কথা বললেই শান্তি লাগে। আর নীলার মনে হতো, পৃথিবীতে কেউ একজন আছে যে তাকে অন্য সবার চেয়ে আলাদাভাবে অনুভব করে। একদিন গভীর রাতে আরিয়ান লিখল, নীলা, তুমি কি কখনো কাউকে না দেখেও ভালোবেসেছ? নীলার বুক কেঁপে উঠল। সে অনেকক্ষণ কোনো উত্তর দিতে পারেনি। তারপর ধীরে লিখল, হয়তো, হয়তো না, সত্যি বলো। নীলা কাঁপা হাতে লিখল, হ্যাঁ। ওপাশে অনেকক্ষণ কোনো উত্তর এলো না। তারপর শুধু একটা লাইন, আমিও। সেদিন রাতে নীলা ঘুমাতে পারেনি। জানালার পাশে বসেছিল পুরো রাত। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি বুঝি তাকে ছুঁয়ে গেছে। কিন্তু সুখের গল্পগুলো বোধহয় খুব বেশি সহজ হয় না। একদিন হঠাৎ আরিয়ান হারিয়ে গেল। না কোনো মেসেজ, না কোনো ফোন, না কোনো খবর। প্রথম দিন নীলা ভাবল ব্যস্ত, দ্বিতীয় দিন মনে হলো হয়তো অসুস্থ, তৃতীয় দিনে ভয় পেতে শুরু করল। তারপর ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাস। নীলা প্রতি রাতে ফোন হাতে বসে থাকত। প্রতিটা নোটিফিকেশনে বুক ধক করে উঠত। কিন্তু না, আরিয়ান আর ফিরল না। বন্ধুরা বলতো ফেক মানুষ ছিল, কেউ বলতো তোমাকে টাইম পাস করেছে। নীলা চুপ করে থাকত, কারণ সে জানত মিথ্যা মানুষ এত সত্যি অনুভূতি দিতে পারে না। এরপর ধীরে ধীরে জীবন আবার আগের মতো হয়ে গেল। কলেজ শেষ হল, সংসারের দায়িত্ব এলো। কিন্তু নীলার জীবনের একটা অংশ কোথাও থেমে রইল। সে এখনও মাঝরাতে আকাশ দেখে, এখনও বৃষ্টি হলে বারান্দায় দাঁড়িয়ে থাকে,
এখনো কোনো বইয়ের ভাঁজে শুকনো ফুল পেলে মনে পড়ে যায় সেই মানুষটার কথা, যাকে সে কখনো চোখে দেখেনি। প্রায় 4 বছর পরের কথা। এক বর্ষার দুপুরে নীলা পুরনো মেসেঞ্জার খুলে বসেছিল। হঠাৎ একটা নতুন মেসেজ এলো। তুমি কি এখনো বৃষ্টি ভালোবাসো? নীলার বুকের ভেতরটা কেঁপে উঠল। প্রেরকের নাম মেঘ বালক। হাত কাঁপতে লাগল তার। সে লিখল, আপনি কোথায় ছিলেন এতদিন? অনেকক্ষণ পর উত্তর এলো, হাসপাতালে। নীলা হতবাক। ধীরে ধীরে আরিয়ান জানালো তার ক্যান্সার হয়েছিল। দীর্ঘ চিকিৎসার সময় সে আরিয়ান একটা ঠিকানা পাঠাল। পরদিন বিকেলে নীলা সেখানে গেল। ছোট্ট একটা বুকশপ, চারপাশে বইয়ের গন্ধ। জানালার পাশে এক মানুষ বসেছিল, সাদা শার্ট, চোখে চশমা, মুখে ক্লান্ত কিন্তু শান্ত হাসি। নীলা দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল সে এই মানুষটাকে বহু বছর ধরে চেনে। আরিয়ান ধীরে উঠে দাঁড়াল। নীলা? নীলার চোখ ভিজে উঠল। সে শুধু একটা কথাই বলতে পারল, তোমাকে আমি চোখে দেখিনি, তবুও পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি চিনতাম। বাইরে তখন বৃষ্টি নামছিল, আর বুকশপের ভেতরে 2টা মানুষ প্রথমবার একে অপরকে দেখছিল, অনেক বছরের অদেখা ভালোবাসা নিয়ে। নীলার কণ্ঠ কাঁপছিল। এত বছর ধরে যার শব্দ, যার অনুভূতি, যার অপেক্ষা বুকের ভেতর জমিয়ে রেখেছিল, আজ সেই মানুষটা তার সামনে দাঁড়িয়ে। আরিয়ান মৃদু হেসে বলল, তুমি বদলে গেছ। নীলা চোখ মুছে বলল, আপনিও। খারাপের দিকে? না, আরও আপন লাগছে। বুকশপের জানালার কাঁচ বেয়ে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছিল। চারদিকে ভেজা কাগজ আর পুরনো বইয়ের গন্ধ। নীলা অনুভব করছিল তার জীবনের সবচেয়ে অদ্ভুত মুহূর্তের ভেতর দিয়ে সে হেঁটে যাচ্ছে। যে মানুষটাকে সে কখনো দেখেনি, আজ তাকে দেখে মনে হচ্ছে বহু জন্মের চেনা। আরিয়ান ধীরে বলল, বসবে? নীলা মাথা নেড়ে সামনে বসল। কিছুক্ষণ দুজনেই চুপ। মাঝে মাঝে কিছু নীরবতা হাজার কথার চেয়েও বেশি কথা বলে। এই নীরবতাও তেমন ছিল। তারপর আরিয়ান বলল, তুমি আমার উপর খুব রাগ করেছ, তাই না? নীলা হালকা হেসে বলল, রাগ করেছিলাম অনেক, কিন্তু আপনার মেসেজটা দেখার পর সব ভুলে গেছি। আরিয়ান নিচের দিকে তাকাল। আমি ভেবেছিলাম হয়তো আর বাঁচব না। নীলার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। এভাবে বলবেন না। সত্যি, কেমোথেরাপির সময় আয়নায় নিজেকে দেখতেও ভয় লাগত। চুল পুড়ে যাচ্ছিল, শরীর ভেঙে যাচ্ছিল। তখন মনে হয়েছিল তোমার সুন্দর অনুভূতিগুলোর মধ্যে আমার অসুস্থতাকে জড়িয়ে দিতে চাই না। নীলার চোখে পানি চলে এলো। সে ধীরে বলল, আপনি কি জানেন আপনার না থাকাটা আমাকে কতটা কষ্ট দিয়েছে? আরিয়ান চুপ। নীলা আবার বলল, প্রতিদিন আমি অপেক্ষা করেছি। প্রতিটা রাতে মনে হয়েছে আজ হয়তো একটা মেসেজ আসবে। আরিয়ান ধীরে মাথা তুলল। তার চোখ দুটো ভিজে। আমারও খুব ইচ্ছে করত তোমাকে লিখতে, কিন্তু ভয় হতো যদি একদিন সত্যি হারিয়ে যাই। নীলা এবার আর নিজেকে সামলাতে পারল না। চোখের পানি মুছতে মুছতে বলল, মানুষ হারিয়ে গেলেও অনুভূতি হারায় না। বুকশপের ভেতরটা আরও নীরব হয়ে গেল। দূরে কোথাও রবীন্দ্রসঙ্গীত বাজছিল ক্ষীণ স্বরে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আরিয়ান ধীরে টেবিলের উপর রাখা একটা বই এগিয়ে দিল। এটা তোমার জন্য। নীলা বইটা হাতে নিল। মলাটের ভেতরে লেখা, যে মেয়েটাকে আমি কখনো ছুঁয়ে দেখিনি, তবু সবচেয়ে বেশি অনুভব করেছি। নীলার চোখ আবার ভিজে উঠল। সে আস্তে করে বলল, আপনি এখনও আগের মতোই লিখেন। আরিয়ান মৃদু হেসে বলল, কারণ
তুমি এখনও আগের মতোই অনুভব করো। সেদিন অনেকক্ষণ তারা গল্প করেছিল। কোনো আড়ষ্ঠতা ছিল না। মনে হচ্ছিল তারা যেন বহুদিনের পরিচিত দুই মানুষ, যারা শুধু মাঝখানে একটু সময় হারিয়ে ফেলেছিল। বিকেলের দিকে বৃষ্টি থেমে গেলে নীলা উঠে দাঁড়াল। আমি যাই। আরিয়ান একটু চুপ থেকে বলল, আবার আসবে? নীলা তাকালো তার দিকে। এই মানুষটার চোখে সে এক অদ্ভুত ভয় দেখতে পেল, হারিয়ে ফেলার ভয়। নীলা মৃদু হেসে বলল, এবার আর হারিয়ে যেতে দেব না। আরিয়ান কিছু বলল না, শুধু হাসল। সেদিন বাড়ি ফেরার সময় নীলার মনে হচ্ছিল পৃথিবীতে কিছু সম্পর্ক আছে যেগুলোর শুরু চোখ দিয়ে হয় না, হয় অনুভূতি দিয়ে, অপেক্ষা দিয়ে, মায়া দিয়ে। রাতে ঘুমানোর আগে নীলা ফোন হাতে নিল। একটা নতুন মেসেজ এসেছে। আরিয়ান লিখেছে, আজ প্রথমবার তোমাকে দেখলাম, কিন্তু বিশ্বাস করো, তোমাকে আমি অনেক আগেই ভালোবেসে ফেলেছিলাম। নীলা মৃদু হেসে ফোনটা বুকের কাছে চেপে ধরল। জানালার বাইরে আবার হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর তার মনে হচ্ছিল কিছু মানুষকে চোখে না দেখেও সারা জীবন ভালোবাসা যায়। সেদিনের পর থেকে নীলার জীবন যেন ধীরে ধীরে বদলে যেতে লাগল। আগে রাতগুলো তার কাছে নিঃশব্দ লাগত, এখন প্রতিটা রাতের একটা অপেক্ষা আছে। ঘুমানোর আগে আরিয়ানের মেসেজ না পেলে তার দিনটাই অসম্পূর্ণ মনে হতো। কিন্তু এবার আর তাদের সম্পর্ক শুধু শব্দের মধ্যে আটকে ছিল না। মাঝে মাঝে নীলা বুক শপে যেত। ছোট্ট সেই দোকানটার নাম ছিল শব্দঘর। শহরের ব্যস্ত রাস্তার পাশে পুরনো একটা দোতলা বাড়ির নিচতলায় দোকানটা। বাইরে থেকে খুব সাধারণ দেখালেও ভিতরে ঢুকলেই মনে হতো এখানে সময় ধীরে চলে। দেয়াল জুড়ে বই, পুরনো কাঠের তাক, জানালার পাশে একটা মানি প্ল্যান্ট, আর কোণের টেবিলে বসে থাকা আরিয়ান। নীলা প্রায়ই চুপচাপ তাকে দেখত। লোকটা খুব কম কথা বলে, কিন্তু যখন হাসি তখন মনে হয় পৃথিবীর সব ক্লান্তি একটু কমে যায়। একদিন নীলা হেসে বলল, আপনি এত চুপচাপ কেন? আরিয়ান বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, যারা বেশি অনুভব করে তারা একটু কম কথা বলে। তাহলে আমি তো অনেক কথা বলি। কারণ তুমি তোমার কষ্ট লুকাতে কথা ব্যবহার করো। নীলা থমকে গেল। এই মানুষটা তাকে এত ভালো বুঝে ফেলে কিভাবে? কিছু কিছু মানুষ থাকে যারা আমাদের মনের ভেতরটা আয়নার মতো দেখে ফেলে। আরিয়ান ছিল ঠিক তেমন। দিন যেতে লাগল। একদিন বিকেলে নীলা বুকশপে গিয়ে দেখল দোকান বন্ধ। তার বুক হঠাৎ ধক করে উঠল। দরজায় তালা, ভেতরে অন্ধকার। নীলা তাড়াতাড়ি ফোন বের করল, কল দিল। ফোন বন্ধ। তার মাথার ভেতর অদ্ভুত ভয় ঢুকে গেল। আগের সেই হারিয়ে যাওয়ার স্মৃতি ফিরে এলো। সারা রাত সে ঘুমাতে পারল না। পরদিন সকালে আবার গেল বুকশপে। আজ দোকান খোলা। আরিয়ান ভেতরে বসেছিল। নীলা রাগে আর স্বস্তিতে একসাথে কেঁদে ফেলল। আপনি ফোন বন্ধ করেছিলেন কেন? আরিয়ান অবাক হয়ে তাকাল। চার্জ শেষ হয়ে গিয়েছিল। আপনি জানেন আমি কত ভয় পেয়েছি? আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, তুমি এখনো ভয় পাও আমি হারিয়ে যাব? নীলা চোখ নামিয়ে বলল, হ্যাঁ। আরিয়ান ধীরে উঠে এসে তার সামনে দাঁড়াল। অনেকক্ষণ চুপ থেকে বলল, আমি আর কোথাও যাব না। সেই প্রথমবার নীলা অনুভব করল, ভালোবাসা মানে শুধু সুন্দর মুহূর্ত না, ভয়ও। প্রিয় মানুষকে হারিয়ে ফেলার ভয়। এরপর একদিন সন্ধ্যায় আরিয়ান নীলাকে নদীর ধারে নিয়ে গেল। আকাশে মেঘ ছিল, হালকা বাতাস বইছিল। দুজন পাশাপাশি বসেছিল, কিন্তু কেউ কথা বলছিল না। হঠাৎ আরিয়ান বলল, নীলা, তোমার একটা কথা জানার অধিকার আছে। নীলার বুক কেঁপে উঠল। কি কথা? আরিয়ান দূরের নদীর দিকে তাকিয়ে বলল, আমার অসুখ পুরোপুরি ভালো হয়নি। নীলার শরীর ঠান্ডা হয়ে গেল।
মানে? ডাক্তার বলেছে আমি এখন ভালো আছি, কিন্তু ভবিষ্যতে আবারও ফিরে আসতে পারে। নীলার চোখ ভিজে উঠল। তাহলে আপনি আমাকে কাছে টানলেন কেন? আরিয়ান ধীরে হাসল। সেই হাসির ভেতরে অদ্ভুত কষ্ট ছিল। কারণ জীবনে প্রথমবার আমি কাউকে এতটা অনুভব করেছি। নীলা কাঁপা গলায় বলল, আপনি ভয় পান না? পাই, খুব। কিন্তু তোমাকে ছাড়া বাকি জীবন কাটানোর ভয়টা মৃত্যুর চেয়েও বেশি। নীলার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে ধীরে আরিয়ানের হাতটা ধরল। আরিয়ান অবাক হয়ে তাকাল। নীলা বলল, সব গল্পের শেষ সুন্দর হয় না। তবু মানুষ গল্প শুরু করে কেন জানেন? কেন? কারণ কিছু মানুষকে পাওয়া অল্প সময়ের জন্য হলেও পুরো জীবনের সমান। বাতাসে নদীর গন্ধ মিশেছিল। দূরে একটা নৌকা ধীরে ভেসে যাচ্ছিল। আর সেই সন্ধ্যায় প্রথমবার আরিয়ান নীলার হাত শক্ত করে ধরেছিল। কেউ কোনো প্রতিশ্রুতি দেয়নি, কেউ সারা জীবন বলেনি। তবু দুজনেই বুঝেছিল এই অনুভূতি খুব সহজে শেষ হওয়ার না। সেই রাতটার পর নীলা বদলে গেল একটু। আগে সে ভালোবাসাকে ভাবত রূপকথার মতো, যেখানে সব শেষে মানুষ সুখে থাকে। কিন্তু আরিয়ানের হাত ধরে নদীর ধারে বসে সে বুঝল, ভালোবাসা আসলে খুব নরম একটা ভয়, যেন হাতে ধরা কাঁচের প্রদীপ। আলোও দেয়, আবার ভাঙার ভয়ও থাকে। তারপরও মানুষ সেটা বুকে আগলে রাখে। দিনগুলো ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছিল। নীলা এখন প্রায় প্রতিদিনই শব্দঘরে যায়। কখনো বই গুছিয়ে দেয়, কখনো চা বানায়। মাঝে মাঝে আরিয়ান মজা করে বলতো, তুমি এভাবে দোকানে আসতে থাকলে মানুষ ভাববে তুমি আমার স্ত্রী। নীলা লজ্জা পেয়ে বলতো, তাহলে একটা বেতন দেন। বেতন হিসেবে প্রতিদিন একটা কবিতা চলবে? না, কবিতা দিয়ে সংসার চলে না। তাহলে? নীলা হেসে বলতো, ফুচকা। আরিয়ান হেসে উঠত। তাদের সম্পর্কটা ছিল অদ্ভুত সুন্দর। খুব জোরই কিছু না, শান্ত, ধীরে ধীরে গড়ে ওঠা একটা অভ্যাসের মতো। কিন্তু সুখ বোধহয় কখনো পুরোপুরি নিশ্চিন্ত হয়ে আসে না। একদিন বিকেলে নীলা বুকশপে গিয়ে দেখল আরিয়ান বসে আছে, কিন্তু মুখটা কেমন ফ্যাকাশে। আপনার শরীর খারাপ? না, একটু মাথা ঘুরছে। নীলার বুক কেঁপে উঠল। ডাক্তার দেখিয়েছেন? এই তো, সামান্য ক্লান্তি। কিন্তু সেদিন রাতে আরিয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিতে হয়। নীলা খবর পেয়ে ছুটে যায়। হাসপাতালের সাদা করিডোরে দাঁড়িয়ে তার মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ যেন হারিয়ে গেছে। ডাক্তার বের হয়ে ধীরে বললেন, পুরনো সমস্যার কিছু জটিলতা দেখা দিয়েছে। নীলার হাত ঠান্ডা হয়ে গেল। সে কাঁচের উপাসে আরিয়ানকে দেখছিল। অক্সিজেন মাস্ক, হাতের শিরায় স্যালাইন, চোখ বন্ধ। এই মানুষটাই কি সেই মানুষ যে মাঝরাতে তাকে লিখত, বৃষ্টি হলে মনে হয় পৃথিবী একটু নরম হয়ে যায়? নীলার চোখ ভিজে উঠল। সে ধীরে কাছে হাত রাখল। ফিস ফিস করে বলল, আপনি তো বলেছিলেন কোথাও যাবেন না। সেই রাতে নীলা হাসপাতালেই ছিল। ভোরের দিকে আরিয়ানের ঘুম ভাঙল। চোখ খুলে প্রথমেই নীলাকে দেখল। দুর্বল হাসি দিয়ে বলল, তুমি বাসায় যাওনি? নীলা চোখ মুছে বলল, আপনাকে রেখে? আরিয়ান অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে বলল, তোমাকে একটা কথা বলবো? আমি কখনো ভাবিনি কেউ আমাকে এতটা ভালোবাসবে। নীলার বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে মৃদু রাগ করে বলল, এত অবাক হবার কি আছে? আরিয়ান হেসে ফেলল, কারণ আমি নিজেকে কখনো খুব ভালোবাসার যোগ্য মনে করিনি। নীলা এবার চুপ করে গেল। কিছু মানুষ বাইরে থেকে খুব শান্ত থাকে, কিন্তু ভিতরে ভিতরে নিজেকে নিয়ে ভীষণ ভাঙা থাকে। আরিয়ানও তেমন।
নীলা ধীরে তার হাত ধরল। শুনুন, আমি আপনাকে চোখে দেখার আগেই ভালোবেসেছিলাম, এখন তো আরও বেশি। আরিয়ানের চোখ ভিজে উঠল। সে মুখ ঘুরিয়ে নিল, যেন নীলা তার অশ্রু না দেখে। বাইরে তখন ফজরের আজান হচ্ছিল। আকাশ ধীরে ধীরে আলো হয়ে উঠছিল। আর সেই ভোরে হাসপাতালের ছোট্ট কেবিনে বসে নীলা বুঝল, ভালোবাসা সবসময় সুখের না। কখনো কখনো ভালোবাসা মানে কারো অসুখের পাশে বসে থাকা, কারো দুর্বল হাত শক্ত করে ধরা, কারো ভয়কেই নিজের ভেতর জায়গা দেওয়া। আর আশ্চর্য ব্যাপার হল, তবুও মানুষ ভালোবাসে, কারণ কিছু মানুষকে হারানোর ভয় নিয়েও পাশে থাকতে ইচ্ছে করে। হাসপাতাল থেকে ফিরতে ফিরতে প্রায় 1 মাস লেগেছিল আরিয়ানের। এই 1 মাসে নীলা যেন আরও অনেকটা বড় হয়ে গেল। আগে সে ভালোবাসা মানে শুধু অনুভূতি ভাবত, এখন সে জানে ভালোবাসা মানে দায়িত্ব। আরিয়ান আগের মতো পুরোপুরি সুস্থ ছিল না, খুব দ্রুত হাঁটতে পারত না, বেশি ক্লান্ত হয়ে যেত। তবু যখনই নীলাকে দেখত, তার চোখে সেই শান্ত হাসিটা ফুটে উঠত। একদিন বিকেলে নীলা বুকশপে গিয়ে দেখল দোকানটা নতুন করে সাজানো। দেয়ালে ছোট ছোট লাইট, নতুন বুকশেলফ, জানালার পাশে সাদা পর্দা। নীলা অবাক হয়ে বলল, এত কিছু করেছেন? আরিয়ান হেসে বলল, একটা স্বপ্ন সাজাচ্ছি। কি স্বপ্ন? আরিয়ান একটু চুপ করে কাউন্টারের নিচ থেকে একটা ছোট্ট বাক্স বের করল। নীলার বুক ধক করে উঠল। বাক্সটা খুলতেই একটা খুব সাধারণ রূপার আংটি দেখা গেল। আরিয়ান ধীরে বলল, আমি জানি না ভবিষ্যৎ কত বড়, জানি না আমি কতদিন তোমার পাশে থাকতে পারব, কিন্তু যতদিন থাকব তোমাকে নিয়েই থাকতে চাই। নীলার চোখ ভিজে উঠল। সে কিছু বলতে পারছিল না। আরিয়ান কাঁপা গলায় বলল, তুমি কি আমার এই অসম্পূর্ণ জীবনটার সঙ্গী হবে? নীলা আর নিজেকে সামলাতে পারল না। চোখের পানি মুছতে মুছতে বলল, যে মানুষটাকে না দেখেই এত ভালোবেসেছি, তাকে ছেড়ে এখন কোথায় যাব? সেদিন ছোট্ট বুকশপটার ভেতর খুব শান্ত একটা সুখ নেমে এসেছিল। বড় আয়োজন হয়নি, কোনো সিনেমার মতো দৃশ্যও না। শুধু 2টা মানুষ ছিল, যারা একসময় একে অপরকে চোখে দেখেনি, তবু মন দিয়ে চিনেছিল। 6 মাস পর তাদের ছোট্ট করে বিয়ে হয়। নীলার পরিবার প্রথমে রাজি ছিল না। অসুস্থ একজন মানুষকে নিয়ে ভয় ছিল সবার। কিন্তু নীলা একটাই কথা বলেছিল, সুস্থ মানুষ পাশে থাকবে তার নিশ্চয়তা কোথায়? আমি শুধু এমন একজন মানুষকে চাই যে সত্যি আমাকে ভালোবাসে। তারপর শুরু হয় তাদের ছোট্ট সংসার। বুকশপের ওপরের তলায় একটা ছোট বাসা নেয় তারা। সকালে নীলা বারান্দায় গাছে পানি দেয়, আরিয়ান নিচে দোকান খুলে। বিকেলে দুজন মিলে চা খায়। মাঝে মাঝে বিদ্যুৎ চলে গেলে তারা অন্ধকারে বসে গল্প করে। আরিয়ান এখনও মাঝরাতে লিখে, কিন্তু এখন আর মেসেঞ্জারে না, নীলার জন্য ছোট ছোট কাগজে। একদিন নীলা একটা কাগজ খুঁজে পেল বইয়ের ভেতরে। সেখানে লেখা ছিল, তোমাকে আমি প্রথমে অনুভব করেছিলাম, তারপর ভালোবেসেছিলাম, আর শেষে চোখে দেখেছিলাম। মানুষের প্রেম বোধহয় এভাবেই পূর্ণ হয়। নীলা কাগজটা বুকের কাছে চেপে ধরেছিল। বছর 2 পর এক বর্ষার রাতে তাদের একটা মেয়ে হয়। আরিয়ান মেয়ের নাম রাখে মেঘলা, কারণ তার জীবনের সবচেয়ে সুন্দর মানুষটা এসেছিল মেঘ বালক হয়ে। সেদিন রাতে মেয়েকে কোলে নিয়ে নীলা হেসে বলেছিল, জানো, আমি একসময় তোমার বাবাকে চোখেই দেখিনি। আরিয়ান হেসে উত্তর দিয়েছিল, তবু সবচেয়ে বেশি আমাকেই দেখেছিলে। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল, জানালার কাঁচে পানি পড়ছিল টুপটাপ, আর ছোট্ট ঘরটার ভেতরে পূর্ণ হয়েছিল এমন এক ভালোবাসা, যার শুরু হয়েছিল না দেখা থেকে, কিন্তু শেষ হয়েছিল সারা জীবনের পাশে থাকা দিয়ে।